দলে আমি কয়ে পারবো না, তবে জিন আর ইনসান আমার গুনার শেষ নাই। জিনেরা ফেরেস্তারা আমার দলের সমর্থক। আচ্ছা, হিরো আলমরে যদি আমি দুটো মন্ত্রণালয় দিই, আপনি না খুশি আছেন কিনা? আচ্ছা আচ্ছা, উনি খুশি আছে। হিরো আলম যে মন্ত্রী দিলে হিরো আলমরে মানায়, সংস্কৃতি মন্ত্রণালয় এটা দেবো, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দেবো, আমি কইছি। আর আমার বন্ধু খায়রুল দেওয়ান, উনি প্রধানমন্ত্রী হলে, যদি উনার তো স্বপ্ন আছে নির্বাচন, তো উনার তো বয়সও আছে, উনি হলে আমি উনার জন্য দোয়া করি, উনি যেন কোনো একদিন প্রধানমন্ত্রী হয় এবং আমি যেন রাষ্ট্রপতি হই। আমিন। দলের ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমি সাংবাদিক সম্মেলন করিয়া, আমি সেক্রেটারি রাইকা, দলের কোরাম রাইকা আমি বলে দেবো, ঘোষণা করে দেবো। তবে আপাতত আমি বলতে পারি দল হলো এই বাংলাদেশকে জাপান, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, ইটালি, পাটালি, হ্যাঁ জাপান, ইরান, হ্যাঁ তারপরে তুরস্ক, মরক্কো, মানে যত উন্নত রাষ্ট্র আছে, এমনকি উত্তর কোরিয়া এবং এবং চীন এবং চীন এবং রাশিয়া, তার চেয়ে উন্নত করে দেশটা যাবে ভাসিয়া। দলে আমি কয়ে পারবো না, তবে জিন আর ইনসান আমার গুনার শেষ নাই। জিনেরা ফেরেস্তারা আমার দলের সমর্থক। এটা কি এনটিভি নিউজ প্রচার করছে? অভিযোগ তো আমার নামে করবেই, কারণ আমি একজন জুলাই যোদ্ধা, আমারও যদি দাবাইতে পারে। হ্যাঁ, কিন্তু ওই অভিযোগের সত্যতা তারা নিয়ে আসুক। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু অভিযোগের সত্যতা পাইতে হবে। অভিযোগ করলেই তো হবে না, এটা মনে রাখতে হবে। তারা অভিযোগ করছে দুরভিসন্ধি, তারা অভিযোগ করছে হিরো আলমকেও অভিযোগ করে, তাকে হিরো আলম একজন বীর শ্রেষ্ঠ জুলাই যোদ্ধা, তারও অভিযোগ করে এই যে কারা মামলা দিছে, তীব্র নিন্দা জানাই। অভিযোগ করলেই হবে না, অভিযোগ সত্যতা থাকতে হবে।